কালা ফাহাল ইয়াকদিরু। এরপর আবু সুফিয়ানের নিকট হিরাকলা জানতে চাইলেন, উনি কি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, প্রতিশ্রুতি রক্ষা করেননি? কুলতু লা। আবু সুফিয়ান বলেন, আমি উত্তরে বললাম যে না, তিনি কখনো প্রতিশ্রুতি করে সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি, ভঙ্গ করেছেন এমন তথ্য নেই। ওয়ানাহনু মিনহু ফি মুদ্দাতিন লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা। তবে এখন আমরা ওনার সাথে একটি সন্ধিতে আবদ্ধ। ওনার এবং আমাদের মধ্যে একটি সন্ধি প্রতিষ্ঠিত হয়েছে। জানি না উনি এই ক্ষেত্রে ভবিষ্যতে কি করেন, অর্থাৎ সন্ধি অনুযায়ী সন্ধি রক্ষা করে চলেন না এর ব্যত্যয় ঘটান, সেটা আমরা জানি না। কালা ওয়ালাম তুমাক্কিন্নি কালিমাতুন উদখিলু ফিহা শাইয়ান গায়রা হাযিহিল কালিমা। আবু সুফিয়ান বলছেন যে আমাকে কোনো বাক্য আমাকে সক্ষম করল না যে এই কথাগুলো ছাড়া, এই কথাটি ছাড়া অন্য কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ তিনি ইতিপূর্বে যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন এগুলো উনি সত্যি সত্যটা উপস্থাপন করেছেন। তার পক্ষে এখানে কোনো মিথ্যার অনুপ্রবেশ ঘটানো তার পক্ষে সম্ভব হয়নি। সেটাই তিনি সেই স্বীকারোক্তি পেশ করতেছেন। কালা ফাহাল কাতালতুমুহু। হিরাকলা আবু সুফিয়ানের নিকট জানতে চাইলেন যে তোমাদের সাথে কি তার যুদ্ধ বিগ্রহ হয়েছে? কুলতু নাম। আবু সুফিয়ান বলেন যে হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সাথে ওনার যুদ্ধ বিগ্রহ হয়েছে, একাধিক যুদ্ধ এদের মধ্যে হয়ে গেছে। যে বদর, ওহদ, খন্দক এগুলো ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। কালা ফাকাইফা কানা কিতালুকুম ইয়াহু। তখন আবু সুফিয়ানের নিকট হিরাকলা জানতে চাইলেন যে তার সাথে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের যুদ্ধের কি অবস্থা? কুলতু আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজালুন ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু। এর উত্তরে আবু সুফিয়ান বললেন, আমি বললাম ওনার আর আমাদের মধ্যকার যুদ্ধের অবস্থা কূপ থেকে পানি তোলার ডোলের মতো। পানি তোলার যে পাত্র, যে বালতি স্বরূপ পানি তোলার জন্য যেটা, সেটার মতো। অর্থাৎ কখনো আমাদের থেকে তিনি পান আর কখনো আমরা ওনার পক্ষ থেকে পাই। অর্থাৎ কখনো উনি বিজয় হন, আমরা পরাজিত হই, কখনো আমরা পরাজিত হই, ওনার পক্ষের লোক পরাজিত হন। এটা বলার জন্য তিনি একটি প্রবাদ হিসেবে একটি কথা বললেন যে আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজালুন ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু। কালা মাযা ইয়া'মুরুকুম। এরপর হিরাকলা আবু সুফিয়ানের নিকট জানতে চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিসের নির্দেশ দেন, কি করতে বলেন, কি না করতে বলেন, নিষেধ কি করেন, আদেশ কি দেন, এই বিষয়ে জানতে চাইলেন। কুলতু ইয়াকুলু উবুদুল্লাহ ওয়াহদাহু। আবু সুফিয়ান বলেন, আমি উত্তরে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে
এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কাউকে অংশীদার করো না, শরীক করো না উপাস্য হিসেবে। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমরা তোমাদের পূর্বপুরুষদের বক্তব্যগুলো বর্জন করো, এদের অনুকরণ করিও না কুফর শিরিকের মধ্যে। ওয়ায়ামুরুনা বিসসালাত, তিনি আমাদেরকে নামাজের নির্দেশ দেন। ওয়াসসিদক, এবং সততার নির্দেশ দেন। ওয়াল আফাফ, যে হারাম কর্মকাণ্ড থেকে, নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার, চারিত্রিক পবিত্রতা রক্ষার নির্দেশ দেন। ওয়াসসালাতে, এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।